আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ইসলামী ব্যাংক দখলে এসএলএম গ্রুপকে সহায়তা করা সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ সামনে আসছে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে। তবে গুরুতর অভিযোগ, জুলাই গণহত্যায় তার সমর্থন থাকার বিষয়টি। সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতি থাকা অবস্থায় দায় মুক্তি দেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনকে এসব অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা, সেই প্রশ্ন এখন টক অব দ্য কান্ট্রি। শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগে ইসলামী ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনার ও বিচার ক্যাডারে কর্মরত ছিলেন। এসএলএম গ্রুপ সংশ্লিষ্ট জেএমসি বিল্ডার্সেরও ভাইস চেয়ারম্যান ছিলেন। এসব দায়িত্ব পালনের সময় এসএলএম গ্রুপকে ২.২ লাখ কোটি টাকা বিদেশে পাচারের সহায়তা করে ব্যাংক খাতে বিশৃঙ্খলা, দুর্নীতি দমন কমিশনার ও ইসলামী ব্যাংকে থাকাকালে ক্ষমতার অপব্যবহার, সেকেন্ড হোম সহ দেশে বিদেশে বিপুল সম্পদ গড়া, উচ্চ আদালতে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলা সহ অন্যান্য অপরাধের অভিযোগে তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি হাইকোর্টে দাখিল করা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা শেয়ার কেলেঙ্কারিতে মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্স জড়িত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। বুধবার এ বিষয়ে শুনানিও হওয়ার কথা রয়েছে। ইসলামী ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে, বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে আইনজীবী শিশির মনি জানান, ইসলামী ব্যাংক থেকে জেএমসি বিল্ডার্সের ২৪টি কোম্পানির নাম দিয়ে মোট ৮১.৯২% শেয়ার হস্তান্তর করেন। ২০১৭ থেকে ২০২৩ সালে রাষ্ট্রপতি হওয়ার পূর্ব পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু এসব শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন। তিনি তখন জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকে দায়িত্ব পালন করে এসব শেয়ার অনুমোদন করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, আইনের ঊর্ধ্বে কেউ নন। সংবিধানের রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়কার দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তার রাষ্ট্রপতি হওয়ার আগের কার্যক্রমের স্বচ্ছতা ও অনিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ঘটনায় যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। আজাদ ফারুক, সময়ের আলো।